ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমরা বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। তো অবশ্যই প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো। প্রতিটা স্টুডেন্ট যাদের প্রয়োজন, যারা সলিউশন করতে পারছে না, তাদের মধ্যে শেয়ার করে দাও। তোমার বন্ধু বান্ধবের মধ্যে যত গ্রুপ রয়েছে সব শেয়ার করো, যাতে সকলে ক্লাসে হেল্প পেতে পারে। কারণ বিষয়টা কি দেখো, আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা ইংলিশ ছাড়া আর কোনো সলিউশন পাবে না। আমি ইংলিশ ছাড়া তোমাদের আর কোনো কিছু দিতেও পারবো না। ক্লাস 11-12 তোমাদের ইংলিশ আমি তোমাদেরকে প্রোভাইড করব। তো সেই কারণে অবশ্যই ইংলিশের সম্পূর্ণ সলিউশন পেতে গেলে এবং কারেক্ট একদম সঠিক আনসার পেতে গেলে আমার চ্যানেল তোমাদের ফলো করতে হবে। আর একটা কথা বলবো, তোমরা আজকে যে ক্লাসটা দেখবে, তোমাদের গ্রামারের প্রথম পার্ট আজকে চলছে। গ্রামারের ডাপ অ্যান্ড দত্তের যে সলিউশন প্রোভাইড করেছিলাম সেগুলো তোমরা দেখে নেবে। আজকের এবিটি আমরা প্রথম 8টা সেটের সলিউশন প্রোভাইড করে দিচ্ছি। আর কে একজন কমেন্ট করছিল, স্যার সেলফিতে কেন আপনি বা ফ্রন্ট ক্যামেরায় কেন রেকর্ড করছেন? দেখো, আমার ক্যামেরা ভালো নেই, আমার যেভাবে হোক তোমাদের সামনে রিপ্রেজেন্ট করাটা আমার দরকার, এবং আমার ক্লাসের মাধ্যমে তোমরা কতটা উপকৃত হচ্ছ সেটাই আমি স্যাটিসফাইড। ওকে, তো সেই কারণে বলবো এসব দেখে লাভ নেই, তোমরা ক্লাসটা দেখো, ক্লাসটা তোমরা যারা পাচ্ছ সেটা তোমাদের কতটা হেল্পফুল হচ্ছে। তো সেই কারণে অবশ্যই বলবো প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো, এবং আশা করি ক্লাসটা তোমাদের ভীষণ ভালো লাগবে। অবশ্যই পুরো ক্লাসটা দেখো। ওকে, সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। তোমরা দেখতে পাচ্ছ যেমনটা তোমাদের কথা দিচ্ছি ঠিক সেরকমভাবেই কিন্তু কাজ চলে আসছে। আজকে দেখতে পাচ্ছ পার্ট 1 এটা তোমাদের গ্রামারের, এবং টোটাল যে পেজগুলো এখানে কভার হচ্ছে দেখতে পাচ্ছ, এখানে 16 রয়েছে, 29, 40, 53, 63, 75, 87 এবং 98। এই যে পেজগুলো রয়েছে, এই পেজগুলো কিন্তু ওই সমস্ত যে টেস্ট পেপার, যে কোশ্চেন পেপার, সেই প্রথম পেজের নাম্বার এটা। এবার এখানে তোমায় দেখো, তো অবশ্যই প্রচুর তোমার বন্ধুর মধ্যে শেয়ার করো। এবং এখানে যে বিষয়টা দেখো, এখানে আমি কিন্তু মেনশন করে দিয়েছি যে পেজে গ্রামারটা রয়েছে, সেটা কিন্তু 18 পেজে গ্রামারটা রয়েছে, এবং তোমাদের যে সেট শুরু হচ্ছে সেটা কিন্তু 16 পেজ থেকে শুরু হচ্ছে। তবে ব্র্যাকেটে যে পেজ নাম্বারটা, ওটা তোমাদের গ্রামার যে পেজে রয়েছে সেই পেজের নাম্বারটা এখানে রয়েছে। ওকে, অবশ্যই শেয়ার চালাও, প্রচুর শেয়ার চাই। দেখো ফার্স্ট এখানে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, এটা ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে। বহুবার এই কোশ্চেনটা এসছে, রিপিটেড কোশ্চেন, তো আমি তোমাদের আনসার দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক তোমরা দেখতে পাচ্ছ, পিপুল ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। অবশ্যই কোনো একদম পুরো নির্ভুল আনসার, একদম পারফেক্ট আনসার, কারণ সবটাই আমার নিজের হাতে লেখা, নিজে লিখেছি, সম্পূর্ণ টাইপটা নিজে করেছি, এখানে কোনো রকম কম্প্রোমাইজ নেই। ওকে, তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছ এটা কারেক্ট আনসার, প্যাসিভে ছিল অ্যাক্টিভ করলাম, আর এখানে শুধু আনসারগুলো আমি বলে যাচ্ছি যাতে তোমাদের বেশি তোমরা আনসারটা কালেক্ট করতে পারো। আর রুলসের জন্য আমাদের আলাদা ক্লাস প্রোভাইড করা আছে, ফ্রি ক্লাস, সেটা দেখতে পারো, প্লে লিস্ট রয়েছে। অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন, সি উড ফরগেট আওয়ার ব্রেভ এনকাউন্টার, এটা নেগেটিভ করতে হবে। নেগেটিভকে অবশ্যই নো সুনার হ্যাড দিয়ে যেটা করবে সেটাই নেগেটিভ হয়ে যাবে। নো সুনার হ্যাড সি লেফট দ্য ট্রেন দেন সি উড ফরগেট আওয়ার ব্রেভ এনকাউন্টার। নেক্সট, দিস ইজ দ্য বেস্ট টাইম, পজিটিভ ডিগ্রি করতে বলেছে, তাহলে নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ দিস, এটা হচ্ছে তোমার পজিটিভ ডিগ্রি। নেক্সট দেখো, দ্য জাজ সেট আই কাম টু ইউ ওয়াইস ম্যান ফর অ্যান আনসার টু মাই কোয়েশ্চেন্স, তাহলে এখানে চেঞ্জ করে কী হবে, দ্য জাজ টোল্ড দ্য ওয়াইস ম্যান দ্যাট, এটা আমি ওয়াইস ম্যানটাকে বাইরে বের করে নিয়ে চলে এসেছি এখানে, ওয়াইস ম্যান দ্যাট হি কামটা ছিল কেম হয়ে যাবে, কেম টু হিম ফর অ্যান আনসার টু হিজ কোয়েশ্চেন, এখানে হিজ বলতে এখানে জারের কথা বলা হচ্ছে। নেক্সট চলে আসি এখানে, দেয়ার ইজ নাথিং টু আর্গু অ্যাবাউট, এখানে আর্গু নাউন ফর্ম ইউজ করতে বলা হচ্ছে, তো অবশ্যই এখানে দেখো চেঞ্জ করে দেওয়া হয়েছে, দেয়ার ইজ নো আর্গুমেন্ট অ্যাবাউট এনিথিং। তারপরে দেখো চলে আসছে এখানে নেক্সট কোয়েশ্চেনে, দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, দ্য বয় লুকড, এটা একসঙ্গে হয়ে গেছে, লুকড অ্যাট হবে, এটা লুক অ্যাট, বুঝতেই পারছো, লুক অ্যাট আমি স্প্লিট করার সময় ভাঙিয়ে দিয়েছি। তা দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম দ্য বয়েজ ফেস, এটা লিখলাম। সেকেন্ড, হি লুক অ্যাট হার। নেক্সট চলে আসছে সেকেন্ড সেটে পেজ নাম্বার যেন শুরু হচ্ছে সেটা হচ্ছে 29 পেজ, এবং যে পেজে গ্রামার রয়েছে সেটা হচ্ছে আমাদের 31 পেজে গ্রামারটা রয়েছে। তোমরা 31 পেজে চলে যাবে, সেখানে গ্রামারটা পেয়ে যাবে। কত দাগে পাবে? 4-এর দাগে তোমরা পাবে। আমরা ডু অ্যাজ ডিরেক্টেড যেটা রয়েছে সেখানে যে 6টা নাম্বারে গ্রামার থাকে। আর্টিকেল প্রিপারেশনটা আমি দেখো দেইনি, কারণ আর্টিকেল প্রিপারেশন টেক্সচুয়াল, আমি তোমরা চাইলে সেটা করতে পারবে, আর যদি না পারো আলাদা করে প্রিপারেশন পুরোটা একসঙ্গে করে দেবো, একটা সেটে পুরো প্রিপারেশন কভার করে দেবো, আর তার সঙ্গে এরর কারেকশনটাও দিয়ে দেবো। তাহলে এখানে ফার্স্ট যেটা দেখতে পাচ্ছ, we will soon be at your station, I said, চেঞ্জ ইন্ডিয়া স্পিড ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে আই টোল্ড দ্য গার্ল দ্যাট উই, এখানে তোমরা উডটাই দেবে, শুড বি অ্যাট হার স্টেশন, ঠিক যেভাবে করেছি আমি সেইভাবে করবে, তোমাদের কোনো সমস্যা হবে না। মাই প্যারেন্টস ওয়ার ওয়েলি রিগার্ডেড, রিপিটেড, আগের পার্টি ছিল, আমি আর বলছি না। তারপর নেক্সট কোশ্চেন দেখো, আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, এখানে ডিগ্রি চেঞ্জ করতে হবে, তাহলে নো আদার ম্যান ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ আই। মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, এটা চেঞ্জ করলে নেগেটিভ করতে বলেছে, তাহলে মাইন ওয়াজ আ ভেরি, এটা চেঞ্জ করা হয়নি, জাস্ট এক মিনিট,
মাইন ওয়াজ, একটু এখানে লিখে দিচ্ছি আমি, হ্যাঁ লিখে দিচ্ছি, এটা চেঞ্জ করা হয়নি, এখান থেকে কপি করে এখানে পেস্ট করেছিলাম তো লেখানো হয়নি, খেয়াল করিনি। দ্য মাইন ওয়াজ এখানে দেবে মাইন ওয়াজ নট, এটা কেটে দাও, নট অ্যান, নট এই থাক, নট এ ভেরি ইনসিকিওর চাইল্ডহুড। তাহলে এখানে কী লিখছো, তাহলে মাইন ওয়াজ নট আ ভেরি ইনসিকিওর, এটা এখানে কেটে দিচ্ছি পুরোটা, তাহলে এই পর্যন্ত কেটে দিলাম, লিখে দিলাম দেখো, তাহলে মাইন ওয়াজ নট আ ভেরি ইনসিকিওর চাইল্ডহুড, ঠিক আছে। এখানে লেখার স্পেস নেই তো জাস্ট একটু বলে দিলাম, আশা করি সমস্যা হবে না। নেক্সট, আই ডোন্ট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপলস ইউ ফেট এভরিডে, যখন ডোন্ট থাকবে তখন ফেল টু করে দেবে, তাহলে ফেল টু করলে তোমাদের সমস্যা থাকবে না, তোমাদের বইয়ে দুটো গ্রামার রয়েছে এই রিলেটেড, তা চেঞ্জ করলে কি হচ্ছে, আই ফেল টু রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপলস ইউ ফেট এভরিডে। তাহলে এখানে দ্য হামিং ইনস্টিট একটা এক্সট্রা আমি এক্সাম্পল দিয়েছি, দ্য হামিং ইনস্টিট ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তাহলে এই ডোন্টের জায়গায় তোমার কিন্তু ফেল দিলে এটা হয়ে যাচ্ছে দ্য হামিং ইনস্টিট ফেল টু ডিস্টার্ব হিজ রেস্ট, এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ দুটোই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এই দুটোই তোমাদের টেক্সট রয়েছে, তো একসঙ্গে দিয়ে দিলাম। এখানে দেখো নেক্সট বলছে হোয়াট আ মিসফরচুন আই হ্যাভ হ্যাড, এটা তোমার অ্যাসার্টিভ করতে বলেছে, তাহলে আই হ্যাভ হ্যাড আ গ্রেট মিসফরচুন, নাউন আছে তাই আমরা এখানে গ্রেট ইউজ করলাম। নেক্সট চলে আসে আমরা পেজ নাম্বার, এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে 40 পেজ এবং গ্রামার রয়েছে 42 পেজে 4-এর এতে। আই বিলিভ ইউ আর হাংরি, এটা ইউজিং নাউন ফর্ম অফ আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ বিলিভটার নাউন ফর্ম ইউজ করতে হবে, বইয়ে মার্ক করা ছিল না বাট আমি বিলিভটাকে ধরে নিয়েছি। তাহলে মাই বিলিভ ইজ দ্যাট ইউ আর হাংরি, চেঞ্জ করলে এটা আসছে। তারপরে দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস, ভয়েস চেঞ্জ করতে বলেছে, দ্য ওয়াটার ওয়াজ বিং ড্রিপড ফ্রম হিজ ফেস। তারপরে দেখো নেক্সট, দ্য বয় সেট আই জাস্ট ওয়ান্ট টু টার্ন মি লুজ, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। দেখো দ্য বয় টোল্ড দ্য মিসেস জোন, টোল্ড কাকে বলছে, মিসেস জোনসকে বলছে, মিসেস জোনস দ্যাট হি জাস্ট ওয়ান্ট ছিল ওয়ান্টেড হয়ে যাবে, আয়ের জায়গায় দ্য বয় দিলাম, অ্যান্ড যেহেতু মিসেস জোন টেক্সচুয়াল তাই মিসেস জোন দিয়েছি, তোমার যদি মিসেস জোন না দাও তাহলে পরে একটা দেখিয়ে দিচ্ছি, সেটা সেভাবে করবে। ওয়ান্টেড হার টু টার্ন হিম লুজ, এটা করতে পারো, আর যদি বলো না আমরা ভাবে করবো না, ওখানে উল্লেখ করা নেই, তো তাহলে এই পরেরটা করবে, দ্য বয় টোল্ড দ্যাট হি জাস্ট ওয়ান্টেড ইউ টু টার্ন হিম লুজ, এটা করতে পারো। আর যেহেতু টেক্সচুয়াল চেঞ্জ করলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না, নাম্বার দেবে। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, খুব ইম্পর্টেন্ট, বারবার রিপিটেড একটা গ্রামার, তাহলে বাট দ্য ইটার্নাল সামার রিমেইন আনফেড, এটা আমরা ডাপেন্দতে সলিউশন করার সময় প্রোভাইড করেছিলাম, বা অন্য টেস্ট পেপার সলিউশন করার সময় প্রোভাইড করেছিলাম। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এটা কমপ্লেক্স করতে বলছে, দ্য পোয়েট্রি হুইচ বিলংস টু দ্য আর্থ ইজ নেভার ডেড, এটা আমি কমপ্লেক্স আমরা আগের কোনো একটা সলিউশন করে দিয়েছিলাম। আই এম দ্য মোস্ট আনহ্যাপি অফ ম্যান, তাহলে নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই, এটা শুধু নো আদার না দিয়ে শুধু নো দিয়েও করতে পারো, নো ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই, বাট নো আদার দিলেও কোনো সমস্যা হবে না। নেক্সট আমরা চলে আসি 53 পেজ, গ্রামার রয়েছে তোমার 55 পেজে গ্রামার রয়েছে। ফার্স্ট দেখতে পাচ্ছ আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেয়ারা, আই আক্সড ন্যারেশন চেঞ্জ করতে বলা হচ্ছে, তাহলে আই আক্স দ্য গার্ল ইফ সি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেয়ারা, টেক্সচুয়াল গ্রামার তাই আমরা এখানে উল্লেখ করে দিলাম, কোনো সমস্যা হবে না। নেক্সট, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, চেঞ্জ দ্য ভয়েস, তাহলে এখানে কি বলছে, ইজ সামবডি নিডেড বাই ইউ টু গো টু দ্য স্টোর, এটা করবে। নেক্সট আছে হি রিসিভড নান বাট কমন ফক, এটা অ্যাফার্মেটিভ করতে বলছে, নান বাটের পরিবর্তে অনলি বসিয়ে দাও, আর কিছু লাগবে না, এটা কিন্তু অ্যাফার্মেটিভ হয়ে যাবে, তাহলে হি রিসিভড অনলি কমন ফক, এটা হয়ে যাচ্ছে। তারপরে দেখো নেক্সট আছে দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, স্প্লিট করতে বলছে, দুটো স্প্লিট করবে, সিম্পল সেন্টেন্স স্প্লিট করবে, তাহলে দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি একটা করছো, অ্যান্ড মাই ফাদার উড টেক মি দেয়ার, এই দেয়ারটা উল্লেখ করবে ফর ইভিনিং প্রেয়ার্স। নেক্সট চলে আসি বাট আই নিউ সি ওর স্লিপার্স, এটা কমপ্লেক্স করতে বলছে বাট আই নিউ দ্যাট দাও সি ওর স্লিপার্স, এটা হয়ে যাচ্ছে চেঞ্জ কমপ্লেক্স। তারপরে হি ইজ অ্যাজ আগলি অ্যাজ আ অন কাউট কাপ হর্স, এটা ডিগ্রি চেঞ্জ করতে বলছে, তাহলে আমরা এখান থেকে অন আউট কাপ হর্স এটা আমরা আগে নিয়ে আসছি, ইজ নট আগলিয়ার দ্যান হি। নেক্সট পেজ আমরা চলে আসছি এখানে 63 পেজ, প্রচুর শেয়ার করো, প্রচুর শেয়ার চাই কিন্তু, গ্রামার রয়েছে 65-66 পেজ, দুটো মিলে রয়েছে। হি রিসিভড নান বাট কমন ফক, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে এখান থেকে আমরা নান বাট কমন ফক এটা সামনে আনবো, ওয়ার রিসিভড বাই হিম এটা চেঞ্জ করছি। তারপরে দেখো জার দ্য জার সেট আই কাম টু ইউ ওয়াইস ম্যান ফর আনসার টু মাই কোশ্চেন, এটা আগের সেটাই আমরা পেয়েছি, আর
আমি আর বলছি না, অবশ্যই দেখে নাও। নেক্সট, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইলি রিগার্ডেড অ্যাজ আইডল কাপল, এটা স্পিড করতে বলেছে, তাহলে মাই প্যারেন্টস ওয়ার অ্যান আইডল কাপল, পিপুল ওয়াইলি রিগার্ডেড ইট। আই উইশ টু কিল ইউ, এটা নাউন করলে দু রকমভাবে করা যায়, তাহলে আই হ্যাড আ উইশ টু কিল ইউ অ্যান্ড ইট ওয়াজ মাই উইশ টু কিল ইউ, তাহলে আমার ইচ্ছা আছে আর কি অ্যাকচুয়ালি, তাহলে আই হ্যাড আ উইশ টু কিল ইউ বা ইট ওয়াজ মাই উইশ টু কিল ইউ। নেক্সট আমরা চলে আসি অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রেভ এনকাউন্টার, নেগেটিভ করতে বলা হচ্ছে, আগের পার্টে আমরা করেছি কয়েকটা পার্ট আগে, তাহলে আমরা আর করছি না এটা। এটাও সেমভাবে রয়েছে, আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, এটাও আগের পার্টে ছিল, আমি আর বলছি না। তারপরে দেখো 75 পেজে গ্রামার রয়েছে 77-এ, সি সিমস টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন, অ্যাফার্মেটিভ করতে হবে, তাহলে ডিড সি ফাইন্ড এনিথিং স্ট্রেঞ্জ, তোমরা যদি এটা যে ইন্টারগেটিভও করে দাও, ইন্টারগেটিভ করে দিলে কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে, অর্থাৎ নাথিংটাকে আমরা এনিথিং করে দেবো, দিয়ে আমরা কিন্তু ইন্টারগেটিভ করে দিলে আমাদের কিন্তু অ্যাফার্মেটিভ হয়ে যাচ্ছে, কারণ আমরা এইভাবে করলে তোমাদের সুবিধা হবে, তোমরা ইজিলি করতে পারবে। তাহলে কি হলো, ডিড সি ফাইন্ড এনিথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন। মাই অস্ট্রিয়াল ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ, এটা এক্সক্লামেটারি করতে বলছে, তো এক্সক্লামেটারি করতে গেলে এখানে জাস্ট একটু চেঞ্জ করবে, হাউ অস্ট্রিয়াল মাই ফাদার ওয়াজ অ্যাভয়েডিং অল ইনএসেন্সিয়াল কমফর্ট অ্যান্ড লাক্সারিজ। তারপর দেখো, বাট সি বেন্ড ডাউন এনাফ টু পারমিট হিম টু স্টুপ অ্যান্ড পিক আপ ফার পার্টস চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। দেখো আমি বারবার তো বলছি, এটা কিন্তু তোমাদের কোনো রুল আমি শেখাচ্ছি না, রুল শেখানোর আলাদা সময় রয়েছে, রুল শেখানোর জন্য আলাদা ক্লাস প্রোভাইড করা রয়েছে, আলাদা প্লে লিস্ট রয়েছে, ফ্রি ক্লাস রয়েছে, তো সেই ক্লাসগুলো দেখে তোমরা কিন্তু গ্রামারের রুলস তোমরা শিখতে পারো। বাট এখানে আমি তোমাদের মানে যে টেস্ট পেপার সলিউশন প্রোভাইড করছি, যত বেশি তোমাদের আমি একটা ক্লাসে প্রোভাইড করতে পারবো, আশা করি ততটা তোমাদের বেনিফিট হবে। ওকে, তাহলে বাট সি বেন্ড, তাহলে এখানে কী করলে, বাট সি বেন্ড ডাউন এনাফ, এখানে বিকজ দেবে, বিকজ দেওয়ার পরে সি ওয়ান্টেড টু পারমিট হিম টু স্টুড টু পিক আপ হার পার্টস। নেক্সট দেখো, হোয়েন হি হ্যাড ডাগ টু বেড দ্য জার স্টপ অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন, এটা সিম্পল সেন্টেন্স করতে বলেছে। দেখো আফটার ডিগিং টু বেড, এখানে টু বেডস হবে, টু বেডস দ্য জার স্টপ অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন, এটা করতে পারো, বা অথবা দ্য জার স্টপ অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন আফটার হ্যাভিং ডাগ টু বেডস। নেক্সট আমরা চলে আসি, হু দোজ হান্টার্স আর্গু মোস্ট হু নো দ্য লিস্ট, এটা ডিগ্রি চেঞ্জ করতে বলেছে, তো অবশ্যই করো, দোজ হান্টার হু নো লিস্ট আর্গু মোর দ্যান আদার্স, খুব ইম্পর্টেন্ট অবশ্যই। ফার্স্ট ইউ প্রিটেন্ড দ্যাট দ্য মিডোস আর ইয়োর্স, এটা নাউন ফর্ম ইউজ করতে বলছে কার, প্রিটেন্ডের, তাহলে ফার্স্ট ইউ মেক দ্য প্রিটেন্স দ্যাট মিডো আর ইয়োর্স, এটা তোমরা করবে একদম মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, বা চাইলেও এটা করতে পারো, বাট উপরেরটাই তোমরা করবে, এটাই একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। নেক্সট আমরা চলে আসি পেজ নাম্বার 87, 89-এ গ্রামার রয়েছে, আই ওয়ান্টেড আ পেয়ার অফ ব্লু সুয়েড শু, তাহলে আ পেয়ার অফ ব্লু সুয়েড শু বলেছে, সেইখানে আমরা ওয়াজ দিয়েছি, তাহলে আ পেয়ার অফ ব্লু সুয়েড শু ওয়াজ ওয়ান্টেড বাই মি। ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি, নেগেটিভ করতে বলছে, তাহলে ইট ডাজ নট টেক লেস টাইম, মাসের পরিবর্তে লেস দেবো, লেস টাইম টু কিল আ ট্রি, নেগেটিভ হয়ে যাবে। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, তাহলে আই asked what it was like outside. My mother's lineage was more distinguished than that of my father's. পজিটিভ ডিগ্রি করতে হবে, তো কোনো সমস্যা নেই, মাই ফাদারটাকে আগে চলে আসবে, মাই ফাদার লিনেজ ওয়াজ নট সো ডিস্টিংগুইশ অ্যাজ মাই মাদার্স, খুব একটা ইম্পর্টেন্ট একটা গ্রামার কিন্তু এটা। When at last blood ceased flowing, the man revived and asked for something to drink, এটা স্পিড করতে বলা হচ্ছে, তো দেখো এখানে তিনটে উল্লেখ করেনি, কটা করতে হবে, তো আমরা যে কটা সম্ভব হবে সে কটা করবো, তো অ্যাট লাস্ট ব্লাড সিস্ট ফলোয়িং, এটা হলো, দ্য ম্যান রিভাইভ এর 2 নম্বর, 3 নম্বর হি আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক। তারপরে চলে আসি, দ্য পোয়েট অফ আর্থ ইজ সিজিং নেভার, এটা অ্যাফার্মেটিভ করতে হবে, তার পোয়েট অফ আর্থ ইজ ইটার্নাল, এটা অ্যাফার্মেটিভ করবে, আর এটাও অ্যাফার্মেটিভ হবে, কোনো সমস্যা নেই, ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ সিজিং এভার, এটাও করতে পারো, কোনো সমস্যা নেই, যেটা করবে দুটোই ঠিক। লাস্ট আজকে আমাদের সেট 8 নম্বর সেট, টোটাল 8টা সেট কভার করলাম আজকে, 8টা সেট, আর সব কভার করে দেবো, সব এ টু জেড পুরো ফায়ার চলবে, বারবার বলছি কিন্তু একদম যা ক্লাস হবে একদম হাই ভোল্টেজ ক্লাস হবে, সমস্ত কিন্তু ভীষণ হেল্পফুল ক্লাস, তো প্রচুর শেয়ার চাই, সকলের মধ্যে শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো। ওকে, সি উড ফরগেট আওয়ার ব্রেভ এনকাউন্টার, our brave encounter would be forgotten by her, voice change. I have not any right to count on your assistance, তো এটা অ্যাফার্মেটিভ করতে হবে, আমি ইন্টারগ্রেট করে দিলাম, হ্যাভ, এখানে কোশ্চেন মার্ক দিয়ে দাও, হ্যাভ আই এনি রাইট টু কাউন্ট
অন ইউর অ্যাসিস্ট্যান্ট। তাহলে এখানে হ্যাভ নটটা আউট করে দিলে আমাদের এখানে অ্যাফার্মেটিভ হয়ে যাবে এবং ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ করে দিলাম। ইউ আর টায়ার্ড সেড দ্য জার, লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক আ হুইল ফর ইউ। এটা ন্যারেশন করতে হবে, তো ঠান্ডা মাথায় একটু বুঝে নাও ন্যারেশনটা। ন্যারেশনটা এখানে যে বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে দেখো, দ্য জার টোল দ্য হারমিট দ্যাট, প্রথম পার্ট হি ওয়াজ টায়ার্ড, এই পর্যন্ত কমপ্লিট হলো। তারপরে দেখো হি অলসো সাজেস্টেড যদি দাও তাহলে লিখবে হি সাজেস্টেড দিলে কী লিখবে দেখো, হি অলসো সাজেস্টেড দ্যাট হি শুড টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক আ হুইল ফর হিম, এটা লিখতে পারো। এবার যদি বলো যে না স্যার আমি সাজেস্টেড দেবো না, টোল দেবো, তাহলে টোল যদি দাও তাহলে দেবে মাইট বি অ্যালাউ, এইটুকু চেঞ্জ করবে। তাহলে রেড কালারের সঙ্গে রেড কালার যেটা আছে বাকি সেম টু সেম লিখছো। এবার কিন্তু তোমার লিখতে পারবে, কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো, গেজ ইজ ওস দ্যান স্কুইজার, ডিগ্রি চেঞ্জ করতে হবে, তাহলে স্কুইজার ইজ নট অ্যাজ ব্যাড অ্যাজ গেজ। সিং দ্য জার, হি গ্রেটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, স্প্লিট করতে বলছে, দুটো কিন্তু মেনশন করেনি কারণ দুটোর বেশি আমরা এখানে করতে পারবো। তাহলে এখানে কী লিখবো দেখো, তাহলে হি অর্থাৎ হারমিট স দ্য জার, হি গ্রেটেড হিম অ্যান্ড দেন হি ওয়েন্ট অন ডিগিং। লাস্ট এবং আজকের ক্লাসের লাস্ট গ্রামার এটা, হার ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ মাউন্টেন স্ট্রিম, স্পার্কেল ভার্ব ইউজ করতে হবে, তাহলে হার ভয়েস স্পার্কেলড লাইক আ মাউন্টেন স্ট্রিম। প্রচুর শেয়ার চাই কিন্তু। তো যা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। তো আমি তোমাদেরকে আর কিছুই বলবো না, জাস্ট একটা কথাই বলবো, প্রচুর শেয়ার চাই। আর ফার্স্ট টাইম বলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তোমাদের কমেন্ট প্রয়োজন, তোমাদের ক্লাস কেমন লাগছে কমেন্ট করবে তোমরা, অবশ্যই কমেন্ট তোমরা করবে, আমি তোমাদের চিনতে পারবো কে ক্লাস দেখছো রেগুলার হইতে, কমেন্টটা করো। আর যদি কোনো কোয়ারিজ থাকে সেটাও তোমাদের কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে ইনস্টালি রিপ্লাই করে দেবো। যারা কমেন্ট করছো জানো তোমাদের কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমি রিপ্লাই করে দিই, তো অবশ্যই তোমরা সেটা করবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশন মধ্যে অন করে রাখো যাতে সবার আগে ক্লাসের নোটিফিকেশন পেতে পারো। ওকে, আজকে ক্লাস এন্ড করছি, ভালো থেকো, বাই।